हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज एक खूब सुंदर श्लोक ना हमारे विभिन्न शास्त्रे जे सब भक्तिमूलक माने भक्ति योगेर कथा बला हयेछे सेइटा अवलम्बन करे बहु महात्मा भगवान के लाभ करेছে शुधुमात्र भक्ति योगेर द्वारा। ताई आमादेर पवित्र शास्त्र ग्रंथ एत सुंदर। आमरा देखी चैतन्य महाप्रभुर আমলে गौड़ीय वैष्णव धाराते कत वैष्णव भगवानेर धामे फिरे गेছে। तारपरे मीराबाईके देखेছি मीराबाईও खाली भक्ति योग अवलम्बन करेছেন। तो সেই सम्बन्धे भगवान श्रीकृष्ण गीताते बोलছেন একটা শ্লোক, कत सुंदर श्लोक बोलছেন न हि अतिक्रम नाश अस्ति प्रत्यय न विद्यते स्वल्पम अतिअस्य धर्मस्य प्रायते सहत भयात। हाँ कत सुंदर श्लोक। स्वल्पम अपिष्य माने अल्प। हाँ केउ यदि अल्प भगवानेर भक्ति योगे सेवा पूजा करे से भगवान की बोलছে महाभय থেকে रक्षा पाবে। भगवान बोलছেন महाभय থেকে रक्षा पाবে। बोलছে क्षय व्यय नाहि नाश जे कार्य साधने যাহা পার করে যাহা সঞ্চয় এ ধরনে স্বল্পমাত্র হয় যদি সে ধর্ম সাধন মহাভয় হইতে রক্ষা পাইবে তখন। মানে স্বল্প ব্যয় নাহি না সে কার্য সাধনে যে কার্য করিলে কোনো ক্ষয় নাই অক্ষয় অল্পও যদি করা হয়। হ্যাঁ বলে না শাস্ত্রে বলছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লহমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন ন হি অতিক্রম নাশ অস্তি প্রত্যব্যায় মানে কোনো হ্রাস নেই, প্রত্যব্যায় মানে কোনো হ্রাস নেই, বিদ্যতে হয় না, স্বল্পম মানে স্বল্প ওপি যদিও অশ্ব এই ধর্মস্ব ধর্মের ত্রায়তে ত্রাণের মহত মহা ভয়াত ভয় থেকে। মানে অল্প যদি কেউ এই কার্যটা করে সেটা নাশ হয় না, যাহা পার করে যাও সঞ্চয় এ ধনে। এই ভক্তি যোগ যতটুকু করা যায় ততটুকুই সঞ্চয় মানে স্পিরিচুয়াল অ্যাসেট মানে আধ্যাত্মিক সঞ্চয়। হ্যাঁ এই ব্যাংকে কোথায় জমা হবে না ভগবানের কাছে, ভগবানের হেডকোয়ার্টার মানে বৈকুণ্ঠ ধামের ব্যাংকে জমা হবে। স্বল্প মাত্র হয় যদি সে ধর্মে সাধন মহাভয় হইতে রক্ষা পাইবে তখন। এবং তার ফলে কী হবে সে মহাভয় থেকেও রক্ষা পাবে। এবং এই সম্বন্ধে শাস্ত্রে আমাদের অনেক উদাহরণ আছে যে পূর্বজন্মের স্বীকৃতির ফলে এই জন্মে মহাবিপদ থেকেও সে উদ্ধার হয়েছে। তার মুখ্য হচ্ছে অজামিল গত জন্মের স্বীকৃতির জন্য। তো এই শ্লোকের মানে হচ্ছে যে আধ্যাত্মিক জগতের একটা নিয়ম যে ভক্তিপথে উন্নতির ফল কখনো নষ্ট হয় না। এমনকি কেউ ব্যর্থ বা পতিত হলেও সঞ্চিত অগ্রগতি তার জন্য অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ কত সুন্দর কথা বলছে। কেউ যদি ফল ডাউনও করে যায় তাহলে সে কী হবে না পূর্ব জন্মের স্বীকৃতির ফলে সে আবার অগ্রগতি হয়ে যাবে মানে রিকভারি করবে। তার উদাহরণ দেখা যাচ্ছে যে অজামিল অতি উচ্চ গুণসম্পন্ন কৌনজ ব্রাহ্মণ ছিলেন এবং সে অজামিল পতিত হয়ে সবচেয়ে নিকৃষ্ট পাপ কাজে লিপ্ত ছিল। মানে সে একটা বারবনিতা মহিলার সঙ্গ করে 9টা পুত্র সন্তান উৎপাদন করেছিল এবং পূর্বজন্মের স্বীকৃতির বন্ধনে ভগবান তাকে তার সবচেয়ে বড় বিপদের মুহূর্তে রক্ষা করেন এবং ভগবান তাকে তার পুত্রের নাম নারায়ণ রাখতে পরোক্ষভাবে নির্দেশ দেন এবং মৃত্যুর সময় তার আত্মাকে নিতে আসা ভয়ঙ্কর যমদূতেরা দেখে যে পাপী অজামিল শুধু তার সন্তানের নাম ধরে নারায়ণ নারায়ণ বলে ডাক দেয় এবং প্রভুর নাম ধরে ডেকেছে শোনামাত্র বিষ্ণু দূতেরা সেখানে উপস্থিত হয় এবং অজামিলকে বাঁচায় এবং দ্বিতীয় জীবন পেয়ে অজামিল মানসিকভাবে ঠিক করেন যে সে আর কোনো পাপ কাজ করবে না, সে এটা থেকে করবে না। তো যাই হোক এটা থেকে শিক্ষা নিয়ে সে নিজেকে সংশোধন করে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র সে কী করে জপের মাধ্যমে জীবনকে পূর্ণতা অর্জন করে। তো ভগবদ্গীতাতে আমাদের ফলের আসক্তি
শূন্য হয়ে কর্তব্য কর্ম সম্পাদনের শিক্ষা দেয়। আমাদের উচিত কর্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া এবং পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলোকে মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে অত্যন্ত সুগভীরভাবে বৈজ্ঞানিক পদ্ধতি এবং দার্শনিক এবং যৌক্তিকতার উপায়ে জগতের কর্ম সম্পাদন করার ঠিক চেতনা সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছেন। কৃষ্ণ আমাদের অন্তর থেকে সাফল্যের বাহিক্য উপস্থিতি ততটা গুরুত্বপূর্ণভাবে দর্শন করে না। যাই হোক, তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তিযুগে যদি কেউ আমাকে দেয়, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আরেকটা শ্লোক বলেছেন, পত্র পুষ্পং ফলং তয়ং যোমে ভক্তা প্রবচ্ছতে। কেউ যদি ভক্তি সহকারে আমাকে ফল ফুল পত্র পুষ্প জল অর্পণ করে, সেটা আমি ভক্তি সহকারে গ্রহণ করি। তো যাই হোক, এটা বলা হয়েছে, ভগবান বলছেন যে ভক্তিযোগে যদি কেউ আমাকে অর্পণ করে তাহলে সে আমার কাছে ফিরে আসবে। তো এই সম্বন্ধে একটি গল্প, ছোট্ট একটি গল্প এখানে লেখা আছে, সেটা পড়ে শোনায়। দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাসের ফল। না একটা ভক্ত কি করেছিল না, এক ভক্ত সে জপ করতো কোথায়, এক গাছের তলায়। ধরা যাক গাছটা হচ্ছে বকুল গাছ। এক ভক্ত একটি গাছের তলায়, বকুল গাছের তলায় বসে দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত আর খুব নিষ্ঠা সহকারে ভগবানের ভজনা করত। একদিন দেবর্ষি নারদ সেইখান দিয়ে যাচ্ছিলেন এবং ভক্তটি তৎক্ষণাৎ তাকে দণ্ডবত প্রণাম করেন এবং বলেন যে, হে প্রভু, আপনি তো সর্বদাই দেবর্ষি নারদকে বলেন যে আপনি ভগবানের মহান ভক্ত এবং সর্বত ভগবানের নাম গুণগান করেন এবং জগতের মঙ্গল সাধন করেন। আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, কৃপা করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে দেখা পাবো, বা তিনি কৃপা করে কবে আমাকে দর্শন দান করবেন। তো হ্যাঁ, এইভাবে নারদমুনিকে বলে। নারদমুনি বলে, আচ্ছা ভাই, আমি তোমার কথা গিয়ে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। তারপর নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রভু অমুক জায়গাতে এক বকুল গাছের তলায় এক ভক্ত দিনরাত আপনার খুব নাম করছে, আপনাকে খুব ডাকছে। তো সে জিজ্ঞাসা করছে তাকে আপনি কবে দেখা দেবেন। ভগবান বলেন, তখন ভগবান নারদমুনিকে বলেন, ওই ভক্ত 1000 জন্ম পরে তাকে আমি দেখা দেব। তো কয়েক হাজার বছর পর নারদ আবার সেই ভক্তটির কাছে আসেন এবং দেখা করেন, তাকে কিছু বলতে যাক ভক্তদের সঙ্গে দেখা করেন এবং তাকে তখন ভক্ত জিজ্ঞাসা করেন যে বলুন, আপনি ভগবানকে জিজ্ঞেস করেছেন, দেবর্ষি নারদ আপনি ভগবানকে বলেছেন, আপনি চুপ করে আছেন কেন, বলুন। তো ভক্তটি তখন খুব পিড়াপিড়ি করলো। তখন নারদ বললেন যে দেখো, ভগবান তোমাকে বলেছে 1000 জন্মের পর ভগবান তোমাকে দর্শন দেবে। তো ভক্তটি সেই কথাটি শুনে আনন্দে আটখানা হয়ে বললেন, ভগবান নিজেই কথাটা বলেছেন। তখন নারদ বলেন, হ্যাঁ, তিনি নিজের মুখেই কথাটা বলেছেন। তা শুনে তাকে আমি ভুল বলে ফেলছি যে হঠাৎ তিনি নিজের মুখে বলেছেন, তাই শুনে ভক্তটি তাকে আমি পাবো, তিনি কৃপা করেছেন, এই বলে আনন্দে নাচতে লাগলেন। তারই মধ্যে ভগবত প্রেম লক্ষণসমূহ প্রকাশিত হলো। এই সময় আকম্বিত ভগবান নারায়ণ শঙ্খ চক্র পদ্ম হাতে এসে ভক্তের সামনে উপস্থিত হলেন। ভক্ত ভগবানের স্তুতি প্রার্থনা করতে লাগলেন এবং নারদ অবাক হয়ে বললেন, হে প্রভু, এই যদি আপনার মনের ইচ্ছা ছিল তাহলে আপনি আমার সঙ্গে কেন ছলনা করলেন, কেন আপনি আমাকে বললেন যে তাকে আমি 1000 বৎসর পর দেখা দেব। তখন ভগবান বললেন, নারদ, যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে তখন সে যেভাবে সাধন ভজন করছিল তাতে বহু জন্ম লাগতো। কিন্তু এখন সে যখন আমাকে শুনতে পারলো যে আমি তাকে দেখা দেবো, সেইটা শোনা মাত্র এখন তার সাধনার গতি বদলে গেছে। এখন আমাকে এখন আমার ভগবান দর্শন হবে। এবং সেই ভক্ত যখন সেই দৃঢ় বিশ্বাস হয়েছে যে আমার ভগবান দর্শন হবে, এই বিশ্বাস স্থির হয়ে গেছে এবং তার সঙ্গে তার ভক্তির প্রভাব বিশাল, ভক্তির বিশ্বাস খুব দৃঢ় হয়ে গেছে। এবং সেই জন্য আমাকে এক্ষুনি আসতে হলো। সেই জন্য ভগবান বলছে আমাকে এখনই আসতে বাধ্য হলো। কারণ যদি উদ্দেশ্য বস্তুর সিদ্ধি বিষয়ে অটল বিশ্বাস থাকে এবং অন্য দৃঢ় সহকারে উৎসাহ থাকে,
ভগবান তার সাধনায় সন্তুষ্ট হয় এবং তীব্র হয়ে যায়, বা সাধনার ভজন যদি তীব্র হয় ভগবান তাকে দেনেন দেয়ার দেখা দেয়। হরে কৃষ্ণ।